জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রাবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। হে গোবিন্দ, তুমি আমার সব, তুমি আমার সব, তুমি আমার সব। ভগবানের প্রতি প্রেম, ক্রোধ, ভয়, স্নেহ, ভক্তির যে কোনো একটি আসক্তি যদি থাকে, তাহলেই মানুষের মুক্তি একমাত্র কারণ হবে। মানুষের মানব জীবন থেকে মুক্তি পেতে হলে গোবিন্দকে অবশ্যই ভজনা করতে হবে। গোবিন্দকে কেহ সন্তানের মতো স্নেহ করেন, কেহ স্বামী রূপে পূজা করেন। যার যেমন বাসনা তিনি তেমনটাই করেন। মাতৃস্নেহে উপাসনা করেছিলেন, তার উৎকৃষ্ট উদাহরণ যশোদা, কৌশল্যা। এই নারী দুজন তার উৎকৃষ্ট প্রমাণ ছিলেন। ভক্তিতে ভগবান দেখা দেন। সকল নদী যেমন অবশেষে সাগরে গিয়ে লয় হয়, তেমনি জগতের সকল পথই ভগবানের পথ। তিনি সকাম ভক্তকে কাম্যফল ও নিষ্কাম ভক্তকে মুক্তি দান করেন। হরে কৃষ্ণ। আমি ভাগবত পাঠ শুরু করব। আমি ইতিপূর্বে 20 পর্ব পর্যন্ত করেছিলাম। যারা আমার সাথে ছিলেন, থাকবেন, যারা নতুন শুনবেন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে শুনতে। আর এখন আমি শুরু করব উদ্ধবের ব্রজে আগমন। আমি 20 পর্বে বলেছিলাম উদ্ধবকে মথুরা থেকে গোবিন্দ বৃন্দাবনে আসার জন্য পাঠিয়েছিলেন। এই পর্যন্ত বলেছিলাম। দেবারতী তথা সুখে আরোহিল, চলিলেন বৃন্দাবনে আনন্দিত মনে। উদ্ধব আনন্দ হয়ে চললেন। কোথায় চললেন? বৃন্দাবনের পথে। নন্দব্রজে উপনীত হইল তখন। এবার নন্দব্রজে এসে, মানে বৃন্দাবনে এসে উনি উপস্থিত হলেন। হেরিল গোকুল শোভা অতি মনোহর। গোকুলের শোভা অত্যন্ত অপূর্ব। এবার কেমন অপূর্ব সেটাই আমি বর্ণনা করব। হাম্বারবে ধেনুগণ ধাইছে সত্তর। যে কৃষ্ণের খবর উদ্ধব নিয়ে এসেছে একথা বুঝতে পেরে গরুগুলো ডাকছে। গরু ডাকে কেমন? হাম্বা করে। সে হাম্বারবে ছুটে আসছে। আগমন বিষগণ খেলে কুতূহলে, উদ্ধব উচ্ছে বৎসগণ ফিরেছে সকলে। যে গাভীর যে বাছুরগুলো, তাদের পুচ্ছ মানে কি লেজ, ওটা ঊর্ধ্বমুখী করে ছুটে আসছে। লম্ফ দিয়া চারিদিকে বেগে চলে যায়। এই রূপে ধেনু যত খেলে অবিরত। যত গরুগুলো খেলা করছিল, বৃন্দাবনে তো অনেক গরু কৃষ্ণ যেগুলো চড়াতেন, সেই গরুগুলোই ছুটে আসছে। দহন করেন দুগ্ধ গোপগণ যত, কৃষ্ণ গুণ গানে মত্ত ব্রজবাসীগণ। ব্রজবাসীগণ মানে বৃন্দাবনবাসীরা তখন কৃষ্ণ গানে মত্ত ছিলেন। কৃষ্ণ কৃষ্ণ রব মাত্র হয় যে শ্রবণ। চারিদিকে শুধু কৃষ্ণের নাম শোনা যাচ্ছে। বনশোভা মনোলোভা দর্শন করে, নানা জাতি পুষ্প সব ফুটে থরে থরে। নানা রকম ফুল গাছে ফুটলে কত অপূর্ব দেখা যায়। বৃন্দাবনকে তেমনই সুন্দর লাগছিল। চারিদিকে গাছে গাছে ফুল, পাখিদের কলরব, গরুর হাম্বা হাম্বা রব, ব্রজবাসীদের মুখে কৃষ্ণ নাম, এগুলো একটা অপূর্ব শোভা তৈরি করেছে, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। সর্বদা উন্মত্ত তারা হরি গুণগানে। হরির গুণগানে তারা সর্বত্রই উন্মত্ত। কারা? বৃন্দাবনবাসীরা।
সরোবর জল শোভে শ্বেতপদ্ম দলে। জলের ভিতর শ্বেতপদ্ম, শ্বেতপদ্ম দেখতে কত সুন্দর না, ওটা ফুটে আছে। হংস কারণ্ডব হাসি খেলে কৌতূহলে, সেখানে হাঁস এসে খেলা করছে। এই রূপে কত শোভা উদ্ধব দেখিল। উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনে এসে কত শোভা দেখলো। দেখেন কত সৌভাগ্য ছিল তাদের। বৃন্দাবন শোভা হেরি মোহিত হইল, তদন্তরে নন্দালয়ে গমন করিল। তারপর সে নন্দরাজের কাছে গেল। দূরে উদ্ধবের নন্দ করে নিরীক্ষণ। দূর হতে নন্দ মহারাজ দেখছেন যে উদ্ধব আসছে। দ্বিতীয় কৃষ্ণের রূপ, কৃষ্ণের আকার। উদ্ধবের চেহারা যেন দ্বিতীয় কৃষ্ণ। কে দেখছে? দেখছে কৃষ্ণের বাবা নন্দ মহারাজ। দর্শনে নন্দ তবে মানে চমৎকার, কৃষ্ণ অনুচর বলি মনে ভাবে সবে। সবাই ভাবছে যে এই যে কৃষ্ণের অনুচর এসে গেছে। নন্দ মহাপ্রীত হয়ে হেরিয়া উদ্ধবে, কতক্ষণে নন্দ তবে করিয়া বিনয়, উদ্ধবের প্রতি অতি মিষ্ট ভাষে কয়। নন্দ মহারাজ উদ্ধবকে দেখে খুব খুশি হয়েছেন। খুশি হয়ে তারপরে মিষ্ট ভাবে সুন্দরভাবে বলছেন। কি বলছেন? কৃষ্ণ পিতা নন্দ আমি শুনহ বচন। বলছে আমি যে শ্রীকৃষ্ণের পিতা, এ কথা শোনো উদ্ধব। কৃপা করি হেতা তুমি করো আগমন, দয়া করে আসো, এখানে আসো। কৃষ্ণ সখা তুমি তাহা জানিনু বিশেষ, তুমি সব কথা জানবে, যেহেতু তুমি কৃষ্ণের সখা। কাকে বলছেন? উদ্ধবকে বলছেন। কে বলছেন? নন্দ মহারাজ। কৃষ্ণ বিনা আমাদের যন্ত্রণা অশেষ। কৃষ্ণ ছাড়া বৃন্দাবনের সবার, নন্দ মহারাজ থেকে শুরু করে সবারই খুবই যন্ত্রণা। এত কহি পাদ্য অর্ঘ্য দিল সেইক্ষণ। এত কথা বলে এবার উদ্ধবকে বসার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। আসনে বসায় করে চামর ব্যঞ্জন। এবার বসায়, অনেক দূর থেকে আসছেন তো উদ্ধব, তাই ওনাকে বাতাস করছেন। প্রশান্তি দূর করে করিল ভোজন। এবার সুন্দরভাবে তাকে সেবা প্রদান করা হলো। কোমল শয্যার পরে করিল শয়ন। খাবার শেষে মানে সেবা শেষে তিনি নরম বিছানায় শুলেন। নন্দের সেবনে সুখ পাইল প্রচুর। কৃষ্ণের বাবা নন্দ মহারাজ উদ্ধবকে খুব সেবা দিলেন এবং তিনিও সুখ অনুভব করলেন। দেখেন, আমরা যদি কোনো বাড়িতে বেড়াতে যাই, তা আমাদের যত্ন করলে আমাদের ভিতরে একটা সুখ অনুভব হয় না? ঠিক তেমনটাই। মথুরা কুশল বার্তা কহ তপ ধন। বাসুদেব কি প্রকারে আছে কুশলে, মানে বাসুদেব কেমন ভাবে ভালো আছেন এটাই বলেন। দেবকী কেমন তথা আছে কুতূহলে। দেবকীও সেই কথা জানার জন্য কুতূহলে আছে। মানে কৃষ্ণ বলরাম মম আছে কি প্রকারে। কৃষ্ণ আর বলরাম দুজনেই মথুরায় গেছিলেন, তারা কেমন আছে উদ্ধবকে জিজ্ঞেস করছেন। সেই কথা মোরে সত্য কহ একবারে, দুরাচার কংস কত কুকার্য করিল। কংস যে কত দুরাচার, কি যে কুকার্য করলো এটাই বলছেন। আপনারে পাপে দুষ্ট আপনি মরিল। মানে দুষ্ট লোকরা নিজেদের পাপে নিজেরাই মরে, কারোর জন্য কেউ মরে না। যার যার কর্মফলে, সেই এই শাস্ত্রেই বলছে যার যার কর্মফলে আমরা ভুগছি। আপনার পাপে দুষ্ট আপনি মরিল, আপনার দোষে দুষ্ট আপনি নিধন। দুষ্ট লোকরা একদিন নিধন হবেই নিজেদের পাপে। যদুকুল ওরি সেই পাপিষ্ট দুর্জন, কহ সে উদ্ধব মরে বিশেষ করিয়া। কেমন আছে কৃষ্ণ মরে না দেখিয়া। নন্দ মহারাজ বলছে যে আমার কৃষ্ণ, আমার সন্তান কেমন আছে আমাকে না দেখে। একথা উদ্ধবকে প্রশ্ন রাখলেন। আজ এই পর্যন্তই ভাগবত বিশ্রাম দিলাম। এখন ভাগবত পাঠ করলে কি হয় তার জন্য আমি অল্প একটু বলছি। ভাগবত পাঠে কি হয়, মহাপাপী যদি হয় তবুও, এটা হচ্ছে ভাগবতের মাহাত্ম্যের ভিতরে আছে যে মহাপাপীও যদি হয়, সে যদি ভাগবত
পাঠ করে তবু সে কি হবে, উদ্ধার পেয়ে যাবে। ভাগবতের এত মহিমা। যে বা নাহি পাঠ করে জীবন অসার, এই ভাগবত যে পাঠ না করবে যতদিন তার জীবন অসার, মানে কোনো সার বস্তু তাতে থাকবে না। এবং কি হবে, যতদিন নাহি পড়ে করি সমাদর, এই ভাগবত যদি সমাদর করে কেউ না পড়ে, না শ্রবণ করে, তার জীবনটাই বৃথা। জীবনেতে দুঃখ নিরন্তর পাবে। ভাগবত শ্রবণ বা পঠন না করলে জীবনে মহা দুঃখ পাবে। হরি বল। আজ এই পর্যন্তই। রাধে রাধে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, আমার এই প্রার্থনা করে আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই।